গুড আফটারনুন টু অল মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এখানে এনওসি দেওয়ার জন্য তোমাদেরকে ডেকেছি। আমি আজকে খুবই গর্বিত এবং আনন্দিত যে তোমরা পুলম্যান হোটেল চেন্নাই আন্নাসালাইয়ের মতো একটা জায়গায় নিজেদের ইন্টার্নশিপের জন্য জায়গা করে নিতে পেরেছ। পুলম্যান একটা 5 স্টার ডিলাক্স হোটেল, যেটা একর গ্রুপের হোটেল। একর একটা ইন্টারন্যাশনাল চেন গ্রুপ অফ হোটেল। অলরেডি আমাদের অনেক ছেলে মেয়ে সেখানে কাজকর্ম করছে এবং তারা সাকসেসফুলি হোটেল ইন্ডাস্ট্রিতে গ্রো করছে। আজকে আমি তোমাদের হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু টিপস বলতে পারো, এতদিন যা ক্লাস করেছো তার লাস্ট মিনিট সাজেশন হতে পারে, এটা টিপস হতে পারে বা কাইন্ড অফ গোল্ডেন রুলস, যে হসপিটালিতে আমি সাকসেস পেতে গেলে আমাকে কী কী জিনিস করতে হবে। অ্যান্ড দ্যাট শুড স্টার্ট ফ্রম ভেরি বিগিনিং, ফ্রম ইয়ার ট্রেনিং পিরিয়ড ইটসেলফ। তাহলে ট্রেনিংয়ে গিয়ে আমরা কী কী জিনিসের উপরে ফোকাস করব, কী কী জিনিস করব না, মানে ডু অ্যান্ড ডোন্টস অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে আমরা একটু আলোচনা করব। ডে 1 থেকে, প্রথম দিন থেকে আমরা দেখছি যে ঈশ্বর স্যার গ্রুমিংয়ের উপরে, হাইজিনের উপরে এবং পাংচুয়ালিটির উপরে প্রচণ্ড ফোকাস রেখেছেন, ঠিক আছে। এবং সেটা আমরা বারবার সমস্ত স্টুডেন্টকে বলছি যে তুমি তোমার গ্রুমিং ঠিক রাখো, তোমার হাইজিন ঠিক রাখো। আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের সাজেশন তোমরা ফলো করেছো এবং আমাদের অ্যাডভাইস ওয়াইজ দেখতে পাচ্ছি সবার গ্রুমিং খুব সুন্দর সুন্দর সেভ করে এসছে। ইউনিফর্ম রয়েছে, আইডি কার্ড রয়েছে, হেয়ার কার্ড সুন্দর রয়েছে, ওয়েল পলিশ শু রয়েছে। So this is the standard of a 5-star hotel staff or trainee. এটা কিন্তু আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। তুমি কিচেনে কাজ করো, তুমি F&B সার্ভিসে করো, তুমি প্রোডাক্ট ফ্রন্ট অফিসে করো, আমার যেন গ্রুমিং এবং হাইজিন একদমই কম্প্রোমাইজ না করতে হয়, সেটা নিয়ে সবসময় ওয়াকিবহাল থাকতে হবে। আমি ফ্রেশ, সকালবেলা নর্মালি আমরা কেমন থাকি, ফ্রেশ থাকি। তারপরে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একবার টি ব্রেকে গেলাম 10টার সময়, তারপরে লাঞ্চ করার সময় অলসতা আসতে পারে, কিন্তু আমাকে ফোকাস রাখতে হবে আমার গ্রুমিং খারাপ হয়ে যায়নি তো। তুমি ওয়াশরুমে গেলে ফটাফট একটু মুখ হাত ধুয়ে, তারপরে চুল ঠিক করে পলিশ টলিশ করে আবার চলে এলে। যতক্ষণ তুমি ডিউটিতে রয়েছো, যতক্ষণ তুমি কাজের মধ্যে আছো, ইন্ডাস্ট্রিতে রয়েছো, ইউ নিড টু ফোকাস অন ইয়োর গ্রুমিং অ্যান্ড হাইজিন। এটা একটা বেসিক পার্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে। তাহলে এটা মনে থাকবে সবার, গ্রুমিং সবার ঠিক রয়েছে। ভৈরব বুঝতে পেরেছ, এই গ্রুমিং নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ আমাদের না হয়। সেকেন্ড থিংস, ইয়োর স্মাইল, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনফিডেন্স। 5-স্টার হোটেলে যে সমস্ত গেস্ট আসে, দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ মানি, অল ইউ ক্যান কল দেম সেলিব্রিটি, অল আর ভিআইপি। তাহলে সেই জায়গায় এসে দে আর কামিং ফর বেটার এক্সপিরিয়েন্সেস, ফর বেটার মেমোরি, টু এনজয় দেয়ার টাইম। সেখানে এসে কেউ যদি দেখে যে দুটো ছেলে একদমই আন্ডার কনফিডেন্ট, একবারেই মনমরা হয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, যে উইশ করবো কিভাবে, কণ্ঠস্বর বেরাচ্ছে না, গুড মর্নিং স্যার বলবো কি পালিয়ে যাব, এইরকম যদি দেখি, তাহলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যেটা আমরা বলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটাই তুমি প্রথমে একদমই খারাপভাবে শুরু করেছো এবং কম্পেয়ার করবে অন্য হোটেলের সঙ্গে। সেই হোটেলে গেছিলাম, কি সুন্দর স্টাফ, তাদের কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ওয়েলকাম। এখানে দেখো কোথা থেকে এসছে, SRHM কলেজ, কি জানি না, চিনি না, এবং কি খারাপ তাদের অ্যাপিয়ারেন্স, তাদের কোনো গ্রুমিং নাই, কেউ ওয়েলকাম করতে পারছে না ঠিক করে। তাহলে আমাদেরকে গ্রুমিং হাইজিন তো ছিলই, আমাদের মুখে যেন স্মাইল থাকে, কনফিডেন্স যেন থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে। আননেসেসারি আমি এদিক সেদিক তাকাবো না, এদিক সেদিক ঘোরাঘুরি করবো না, বন্ধুর সঙ্গে গল্প করবো না, তাদের কাঁধে হাত দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না। পাবলিক প্লেসে যতক্ষণ রয়েছি, গেস্ট জোনের মধ্যে আমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে, আমাকে টোতে দাঁড়িয়ে থাকতে হবে, যে এখনই হয়তো কেউ আমাকে ডাকতে পারে, এখনই কোথাও আমাকে যেতে হতে পারে। এমন নয় যে পিছনে কি হচ্ছে, সাইডে কি হচ্ছে আমি কেউ দেখছি না, এটা যেন কোনো মতেই না হয়। আমাদের হয়তো এখনো পর্যন্ত সেই লেভেলের স্কিল, সেই লেভেলের নলেজ হয়নি একটা 5-স্টার হোটেল রান করার। আমরা ট্রেনিং করতে যাচ্ছি, আমরা ফার্স্ট হ্যান্ড ইন্ডাস্ট্রিকে ভালো করে দেখবো, গেস্ট দেখবো, তাদের সঙ্গে সময় মতো ইন্টারাকশান যদি হয় খুব ভালো ইন্টারাকশান করতে পারবো, এবং আমরা এখান থেকে আরও নানা ধরনের স্কিল ডেভেলপ করবো। তাহলে দুটো জিনিস নিয়ে আমি বললাম, গ্রুমিং অ্যান্ড হাইজিন। তো ফার্স্ট ওয়ান, নো কম্প্রোমাইজ। সেকেন্ড হচ্ছে আমার স্মাইল, বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স যেন ঠিক থাকে। আমি যে কোনো ওয়ার্কিং প্লেসে থাকি না কেন, আমি একটা গেস্টের রুমে ঢুকছি, আমাকে নক করতে হবে, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, বা নক করার পরে ভিতরে ঢুকলাম, তারপর আমি কি সার্ভিস দিব, কি রিকোয়েস্ট করেছে, কনফিডেন্টলি আমাকে কথা বলতে হবে। মেবি কিছুই নয়, আমি দুটো জলের বোতল নিয়ে গেছি, আমি জলের বোতলগুলো রাখবো, উইশ হিম হ্যাভ এ কমফোর্টেবল স্টে উইথ আস, প্লিজ কল আস ফর এনিথিং, ইফ ইউ নিড এনিথিং, কাইন্ডলি কল আস ফর এনিথিং মোর বলে আমি সেখান থেকে সুন্দর আই কন্ট্যাক্ট করে কনফিডেন্টলি দরজা বন্ধ করে বেরিয়ে আসবো। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি। আর থার্ড যেটা বলছি, যেটার কারণে অ্যাকচুয়ালি 5-স্টার হোটেলে গেস্ট আসে বা 5-স্টার হোটেলে গেস্ট আসে না,
ঠিক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র সার্ভিসের জন্য বা খাবারের জন্য কিন্তু গেস্ট আসে না, গেস্ট আসে টু গেট বেটার মেমরি, টু মেক, so you have to make them feel proud, you need to make them feel special, you need to make them feel a wonderful time spent in the রেস্টুরেন্ট আর ইন দ্য রুম। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো না, প্রথম থেকে যেভাবে শুরু করেছি, আমরা সুন্দর গ্রিট করব, উইশ করব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো রয়েছে, আমরা ভালো করে ওয়েলকাম করতে জানি, আমাদের স্মাইল রয়েছে, আমাদের কনফিডেন্ট লেভেল ভালো, তার সঙ্গে তোমাকে গেস্ট রেকগনাইজ করতে জানতে হবে। গেস্ট রেকগনাইজ কী করে করবো না, হয়তো কোনো একটা গেস্ট রুমের মধ্যে স্টে করছে 2 দিন 3 দিন, কোনো একটা ফরেনার গেস্ট, তুমি তাকে দেখছো, তুমি তাকে রেকগনাইজ করো, তুমি তাকে বলো ওয়েলকাম ব্যাক স্যার, হাউ ইজ দ্য স্টে স্যার, সব কিছু স্যার ঠিক আছে কিনা। এমন নয় যে এটা ফ্রন্ট অফিসে হলেই জিজ্ঞেস করা যাবে, এমন নয় যে আমি ম্যানেজার হলে জিজ্ঞেস করা যাবে, ইউ ক্যান টেক ইউর ওন ইনিশিয়েটিভ এবং ইউ শুড মেক দেম ফিল স্পেশাল। তারপরে কার কি দরকার হতে পারে, সো এভরি টাইম ইউ নিড টু কনসেন্ট্রেট টু দ্য গেস্ট। কোনো একটা টেবিলে হয়তো আমি কিছু খাবার সার্ভ করেছি বা কেউ একজন সার্ভ করেছে, সেই টেবিলটা আমাকে ফোকাসের মধ্যে রাখতে হবে। ফার্স্ট সিপ যখন গেস্ট নিবে, প্রথমবার যখন চাটা মুখে নিল, কফিটা মুখে নিল বা স্যুপ মুখে নিল, ইউ শুড এক্সপিরিয়েন্স দ্যাট টেস্ট, যে গেস্টের কেমন লাগছে তুমি তার দিকে তাকালে বুঝতে পারবে। এমন নয় যে খারাপ হলে গেস্ট আমাকে ডাকবে, বলবে এই স্যুপ ভালো হয়নি, প্লিজ চেঞ্জ দি স্যুপ, তখন আমি চেঞ্জ করবো, তা নয়। তুমি যদি খাওয়ার সময় দেখতে পারো দ্যাট এক্সপিরিয়েন্স ইজ নট দ্যাট মাচ প্লেজেন্ট, দেখেই মনে হচ্ছে না উই ডোন্ট লাইক দ্যাট, এর ভালো এক্সপেকটেশন আরও ছিল, গো অ্যাপ্রোচ হিম, বলো তাকে যে স্যার এভরিথিং ইজ ফাইন ইন দ্য স্যুপ, মে আই চেঞ্জ, মে আই অ্যাড সামথিং মোর, দ্য টেস্ট ইজ ফাইন। তাহলে এই রকমভাবে তোমাকে গেস্ট রেকগনাইজ করতে জানতে হবে। বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস যেগুলো রয়েছে সেগুলোর উপরে ধ্যান দিতে হবে, যেগুলোকে আমরা বলি অ্যাক্ট লিটল ইম্প্যাক্ট বিগ, বা লাক্সারি সম্পর্কে, 5 স্টার হোটেল সম্পর্কে আরেকটা কথা খুব প্রচলিত, সেটা হচ্ছে লাক্সারি ইজ নট দ্যাট হোয়াট উই সি, লাক্সারি ইজ দ্যাট হোয়াট উই ফিল। তাহলে বিরাট ঝাঁচকচকে বিল্ডিং, সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর খাবার, সুইমিং পুল, এগুলো কিন্তু সব হোটেলেই রয়েছে, সমস্ত 5 স্টার হোটেলে রয়েছে। এর ডিফারেন্সটা কি তৈরি করবে না, ইম্প্যাক্ট, হাউ মাচ ইম্প্যাক্ট ইউ আর ক্রিয়েটিং, হাউ মাচ গুড মেমোরি আর গোয়িং টু এবল টু গিভ টু দ্য গেস্ট, যে কত ভালো তুমি মেমোরি তৈরি করতে পারছো। এবং ডেফিনেটলি নেক্সট টাইম সে বলবে না না আমি হোটেলে যাব, সেখানে হয়তো ভৈরব রয়েছে, না না আমি সেখানেই যাব, সেখানে উত্তম বলে একজন শ্রেণী রয়েছেন, হিজ বিহেভিয়ার ইজ ভেরি নাইস, হিজ গ্রুমিং, হিজ পার্সোনালিটি আই লাইক ভেরি মাচ। তাহলে এই সমস্ত জিনিস এখন তোমাদের একদমই মানে ইনিশিয়াল স্টেজে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো যদি ফলো করো ডেফিনেটলি উইল গেট সাকসেস। তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, এবং আমি নিশ্চিত যে তোমরা ভালোভাবে ট্রেনিং কমপ্লিট করে আমাদের কলেজে ফিরে আসবে। থ্যাংক ইউ সো মাচ টু অল। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তোমরা 24/7 আমাকে বা ঈশ্বর স্যারকে অ্যাপ্রোচ করতে পারো। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কোনো স্টাফের সঙ্গে ঝামেলায় জড়াবে না, গেস্টের সঙ্গে তো নয়। যা কিছু প্রবলেম হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা হবে, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি অর ঈশ্বর স্যার, ঠিক আছে? তো সবাইকে আরেকবার আমার তরফ থেকে এবং SRHM কলেজের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আমি রিকোয়েস্ট করব লাস্ট, যদি আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, স্যার আপনি যদি এসে ছেলেগুলোকে একটু কিছু বলেন, আমরা স্যারের কাছ থেকেও কিছু শুনে নেব। তাহলে আমরা অনেক থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল করেছি, অনেক সিটি করেছি, তো আমরা অনেকগুলো সিটি করেছি, ওডিসি করেছি। তাহলে হোটেল সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা রয়েছে যে হোটেলে কি হয়, কিভাবে করতে হয়, সেগুলো আরেকটু পলিশ করে দেওয়া, যাওয়ার সময় আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, এটা আমাদের কাজ। আমরা স্যারের কাছ থেকে আরেকটু জেনে নেব, যদি স্যার আমাদেরকে কোনো টিপস বা কোনো রুল রেগুলেশন সম্পর্কে বলুন। সো গুড আফটারনুন টু এভরিওয়ান। আজ তোমরা যে 10 জন ছাত্রছাত্রী আমাদের SRHM কলেজ থেকে আছো এবং তোমরা আজ ইন্টার্নশিপের জন্য সিলেক্টেড হয়েছো পুলম্যান হোটেল চেন্নাইয়ে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্রিমিয়াম হোটেল অ্যাকর গ্রুপের। তো তোমরা আজকে ডিপ্লোমা কোর্স করেছো এখানে সবাই, এবং একজন আছে শুধু 3 বছরের ডিগ্রি কোর্স করছে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা এই 4 মাসের যে ইন্টার্নশিপটা ভালো করে তোমরা ওখানে করে এসো, তাহলে তোমরা ইন ফিউচারে যখন জব পাবে তখন তোমরা একটা ভালো জায়গায় যেতে পারবে। তো আজকে তোমাদের যে জিনিসটা করা দরকার, যে ট্রেনিং পিরিয়ডে যাচ্ছ, তুমি শিক্ষার্থী, তুমি যদি শিখতে যাচ্ছ, ইন্টার্নশিপে যাচ্ছ, তাহলে এখানে যেটা কি হবে যে তোমার যেটা হচ্ছে যে তোমরা যদি ঠিকঠাক ওখানে ট্রেনিং করো তাহলে ইন ফিউচারে তোমরা একটা ভালো 5 স্টার হোটেলে যেতে পারবে। এটাই হচ্ছে তোমাদের একটা বড় শিক্ষা। তো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান
তোমরা ওখানে যাও এবং ভালো করে কাজ করো। তার কারণ হচ্ছে পুলম্যান একটা খুব ভালো হোটেল এবং ওই হোটেলে আমাদের SRHM এর আরও অনেক স্টুডেন্ট জব করছে। তোমরা ট্রেনিং হিসেবে যাচ্ছ এবং তোমরা সবসময় যেটা মাথায় রাখবে, প্রিভিয়াসে যে মহিষ স্যার বললো তোমাদেরকে যে গ্রুমিং, আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রুমিং এবং হাইজিন হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। তোমার যদি অ্যাপিয়ারেন্স, তোমার গ্রুমিং, তোমার পার্সোনালিটি যদি ঠিকঠাক না থাকে, তাহলে এত বড় প্রিমিয়াম হোটেলে তোমার কিন্তু সেখানে মানানসই হবে না। ক্লিয়ার? আর খুব মন দিয়ে ভালো করে ট্রেনিং করবে। আর আমরা চাই, তোমরা দেখছো আমাদের কলেজে যেমন প্রিয়াশ্রী লালা, তো প্রিয়াশ্রী লালা এখন ট্রেনিং করছে HR ডিপার্টমেন্টে র্যাডিসন ব্লু রিসোর্ট টেম্পল বেতে। তো সে আজকে বেস্ট লার্নার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আমাদের গ্র্যান্ড মার্কিওর হোটেলের থেকে সৌগত পরামানিক এবং রাকেশ সাদরা, এরা দুজন কিন্তু আজকে বেস্ট ইন্টার্ন অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমিও চাই তোমরাও যাতে ভালো করে সেখানে ট্রেনিং করেও বেস্ট ইন্টার্ন অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পেতে পারো, এই আশা আমরা রাখছি। তো আরেকবার SRHM ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে আমরা জানাচ্ছি অশেষ অশেষ শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তোমরা ভালো করে সাকসেসফুলি ট্রেনিংটি কমপ্লিট করে এসো। ধন্যবাদ সকলকে।